1000 বার উমরা করলে আপনি জান্নাত কিনতে পারবেন না। কবুল হলে হলো 2 নেকি, না হলে গেছে, শ্রম বৃথা। কবুল হলে ভালো কিছু হতে পারে, আর যদি না হয় শ্রম বৃথা। দান ওর চেয়ে অনেক শক্তিশালী ইবাদত। ইবাদতের জগতে দানের চেয়ে শক্তিশালী ইবাদত কিছু নেই। তবে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। 1 মিনিট এক খেরে চেয়ে থাকতে হবে। আমি আপনাকে সবচেয়ে দামি ইবাদত সিয়াম এটা দেখাচ্ছি। আমরা বলবো সিয়াম, রোজা বলবো না। আমরা কি বলবো? সিয়াম বলবো, রোজা বলবো না। সিয়াম মানে বিরত থাকা, রোজা মানে উপবাস থাকা। নগ্ন পোশাক পরে ঘুরে যারা চলে, যারা মহিলা, তারা রোজা থাকে, সিয়াম থাকে না। আপনি সপরিবারে সিয়াম থাকার চেষ্টা করবেন, রোজা নয়। এটা অনুরোধ করছি। আপনি আমার দিনী ভাই, আমি আপনার সবচেয়ে কাছের মানুষ। ইবাদতের জগতে সবচেয়ে দামি সিয়াম ইবাদত। ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, আল্লাহর নবী, মুরনি বিআমালিন, একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসম ফাইনুল্লাহ মিসলালাহ। ওমামা, সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এটা হলো সিয়াম। এইটা হজ সিয়ামের মতো জিনা, সালাত সিয়ামের মতো জিনা, দান সিয়ামের মতো জিনা, তাসবিহ তাহলিল সিয়ামের মতো জিনা। ইবাদতের জগতে এমন কোনো ইবাদত নেই যে ইবাদত সিয়ামের মতো হতে পারে। ধারাবাহিক 4টা দলিল পেশ করলে আপনার কাছে ধরা পড়বে স্পষ্ট, হ্যাঁ এটাই ঠিক, আব্দুর রাজ্জাক সাহেব ঠিক বলেছেন। ওমামা বাহেলি বলছেন, আল্লাহর নবী, একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসম ফাইনুল্লাহ ঈদুল্লাহ, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এটা হলো সিয়াম, এটা হলো হজ। হজ সিয়ামের সমপর্যায়, জি না। এটা সালাত, সালাত সিয়ামের সমপর্যায়, জি না। এটা হলো কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত সিয়ামের সমপর্যায়, জি না। আল্লাহ রাসূল সব না করে দিয়েছেন। সিয়ামের সমপর্যায়ের কোনো পৃথিবীতে ইবাদত নেই। 2টা দল গেল। 3, আল্লাহ নবী বলছেন, জান্নাতের দরজা আছে 8টা। জান্নাতের দরজা কয়টা? 8টা। জাহান্নামের দরজা কয়টা? 7টা। তো যারা হজ করবে তাদের জন্য একটা দরজা আছে, যারা দান করবে তাদের জন্য একটা দরজা আছে, যারা সালাত আদায় করবে তাদের জন্য একটা দরজা আছে, যারা সিয়াম থাকবে তাদের জন্য একটা দরজা আছে। যখন ঢুকবে তখন ফেরেশতারা বলবেন, আসেন আসেন আসেন, যারা দান করেছে এই দরজা দিয়ে, এই দরজা দিয়ে আসেন, এভাবে ডাকবে। তো আল্লাহ রাসূল বলছেন যে সিয়াম পালনকারী যখন শেষ ব্যক্তি ঢুকে যাবে, এই দরজাটা ক্লোজ করা হবে, বন্ধ করা হবে, বাকি দরজা খোলা থাকবে। তার মানে হজ করা ব্যক্তি সালাতের দরজা দিয়ে ঢুকতে পারবে, সালাত আদায় করা ব্যক্তি হজের দরজা দিয়ে ঢুকতে পারবে, কিন্তু সিয়াম পালন না করে এই দরজা দিয়ে ঢুকতে পারবে না কেউ। বুঝাতে পারিনি? সিয়াম পালনকারী শেষ ব্যক্তি ঢুকে গেলে এটি কি হবে? এটা বন্ধ হয়ে যায়, বাকিগুলো তখন কি আছে? খোলা আছে। একেবারেই ভিন্ন ধরনের ইবাদত। আরেকটা, আরো 2টা দলিল পেশ করছি। সিয়ামের কোনো ইবাদত নেকি নেই। সিয়াম থাকলে 2 নেকি, 4 নেকি, 10 নেকি, 200 নেকি, 500 নেকি, এরকম কোনো নেকি নেই। সিয়ামের বিনিময় জান্নাত। দেখেন আল্লাহ রাসূল বললেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহানিন নারে সাবিনা খারিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মুখটাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দেবেন। আচ্ছা, লোকটা 200 নেকি পেল না লোকটাকে জাহান্নাম থেকে কি করা হলো? সরিয়ে দেওয়া হলো।
ও কি নেকি পেল নাকি তাকে সরিয়ে দেওয়া হলো? আর একটা হাদিস, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, এবার জাহান্নামকে তার থেকে 100 বছরের উপর দূরে সরিয়ে দেবে। তো সিয়াম থেকে নেকি পেল না জাহান্নামই সরে গেল? জাহান্নাম সরে গেল। 3 মানসামা, এই ছেলে, আমাদের ছেলেরা দেখে না পাশে ছেলেরা গল্প করছে, এই পাড়ার ছেলেরা তোমরা কোথায়? এই তোমরা যারা জামা পরে আছো তোমাদের দেখতে পাচ্ছ, ওখানে বাচ্চারা কথা বলছে কেন? যাও দেখো, আর ওইদের পিছন দিকে কথা বলছে দেখো তো, এইদিকে আড়ে কথা বলছে। শরম হয় না একটু গল্প করো কি করে? একটু লজ্জা করো না কেন? যাও দেখো, পাহারা দাও শক্ত হাতে। কেউ যদি একদিন সিয়াম থাকে, এবার দেখেন, একদিন সিয়াম থাকে, তার মাঝে আর জাহান্নামের মাঝে ব্যবধান হবে 500 বছরের পথ। ব্যক্তি এবং জাহান্নামের মাঝে ফাঁকা হলো কত? 500 বছরের পথ। নেকি পেল না জাহান্নাম থেকে সরে গেল? নেকি নাই, 2-4-500 নেকি নেই। সিয়ামের বিনিময় কি? জান্নাত। যার কারণে সিয়াম থাকতে হবে, রোজা নয়। আল্লাহ রাসূল বলছেন, বহু মানুষ সিয়াম থাকে, ওর সিয়াম না খাওয়া না খাওয়া দুটাই সমান, মানে ও রোজা থাকে, উপবাস থাকে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যে আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 থেকে আরো 1000 বাড়তি থাকে, বাড়তি থাকে, বাড়তি থাকে। আপনি যদি 10 টাকা দান করেন তো এটা প্রথমে 10 নেকি, তারপর 700, তারপর বাড়লো বাড়লো বাড়লো, বাড়তেই থাকবে। আপনি যদি সালাত আদায় করেন তো 200 নেকি, 500 নেকি বাড়তেই থাকবে। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলছেন, ইল্লা সম, তবে সিয়াম, ফাইনাহু লি, সিয়াম আমার ব্যাপার, ওয়ানা আজিজি বেহি, প্রতিদান আমি দিব। মনে রাখবেন, দুনিয়াতে একটাই মাত্র ইবাদত আছে যার বিনিময় কে দিবে? আল্লাহ। তাহলে এটা ভিন্ন হয়ে গেল না? হজ করলে নেকি কাকে দিতে বলবেন? ফেরেশতাকে। দান করলে নেকি কাকে দিতে বলবেন? ফেরেশতাকে। কোরআন তেলাওয়াত করলে নেকি কাকে দিতে বলবেন? ফেরেশতাকে। তাসবিহ তাহলিল জিকির আজকার করলে কাকে নেকি দিতে বলবেন? ফেরেশতাকে। হ্যাঁ, আমি আপনাকে বলেছি যে সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণ। সবচেয়ে ভারী নেকি ভালো আচরণ, সবচেয়ে ভারী নেকি, সবচেয়ে ভারী নেকি ভালো আচরণ। এরপরে আল্লাহ ফেরেশতাকে বলবেন, এই ভারী নেকিটা লিখো, ভারী নেকিটা লিখো, ওটা তার দাঁড়ি পাল্লায় চাপিয়ে দিও। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব।